হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে অনেকদিন থেকে চাচ্ছিলাম যে একটু আমার গার্ডেনিং নিয়ে একটু ভিডিও করা বা গার্ডেনিং নিয়ে কিছু ব্লগ তৈরি করা, বাট আসলে সময়ের জন্য হচ্ছিল না। তো ফাইনালি আজকে থেকে আমি স্টার্ট করছি। লেটস সি হোয়াটস হ্যাপেন। তো আজকে আমরা ফার্স্টে যেটা করবো, আমি যখন গার্ডেন আমার গাছগুলোর ছবি দেই বিভিন্ন প্ল্যাটফর্মে, তখন দেখা যায় যে অনেকে আমাকে কোশ্চেন করে যে আমি আমার ইনডোর প্ল্যান্ট গুলো বিশেষ করে কিভাবে মাটি প্রস্তুত করি, কিভাবে জিনিসগুলো থাকে, কোন ইনগ্রিডিয়েন্ট গুলো ইউজ করি। তো আজকে আমি দেখাবো মেইনলি আমার ইনডোর প্ল্যান্ট গুলোতে আমি কিভাবে মাটিগুলো প্রস্তুত করি, অ্যাজ ওয়েল অ্যাজ আজকে হলো গতকাল আমার কেনা এই মনস্টেরা গাছটা আমি রিপোর্ট করব। নার্সারি থেকে গতকাল কিনছি, তো আজকে হলো এটা রিপোর্ট করবো। সো লেটস সি। তো এখানে হলো প্রথমে হলো আমি আমার একদম গার্ডেন সয়েল যেটা সেটা নিয়ে রেখেছি, এবং এটার সাথে অলরেডি কিচেন কম্পোস্ট আমরা যদি একটু দেখি যে এখানে অনেকগুলো আঁশ পাবো। তো কিচেন কম্পোস্টটা আমি নিজেই তৈরি করি এবং এটা অলরেডি মেশানো আছে, তাই আমরা আলাদাভাবে এখন কোনো সার দিব না। আমি বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো ইউজ করবো যেন মাটিটা আরো ওয়েল ড্রেনেজ হয়, প্লাস পানিগুলো ভালোভাবে যেতে পারে, প্লাস আবার ময়েশ্চারটা ধরে রাখতে পারে। এই জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট মেইনলি আমি ব্যবহার করব। তো শুরু করা যাক। মাটিতে প্রথমে আমরা দিব হলো কোকোপিট। কোকোপিটটা মেইনলি আমাকে হেল্প করবে এটার ময়েশ্চারটা অনেক সময় ধরে ধরে রাখার জন্য, কারণ মনস্টেরা যেহেতু একটু ময়েশ্চার পছন্দ করে, প্রচুর পরিমাণে ময়েশ্চার পছন্দ করে। সো এই কারণে আমরা হলো এই কোকোপিটটা ইউজ করবো। কোকোপিট মাটি আমি এক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট গুলোর ক্ষেত্রে স্পেশালি যেগুলো ময়েশ্চার পছন্দ করে সেগুলোর জন্য আমি ঠিক যতটুকু মাটি নিয়েছি আমি ঠিক ততটুকুই কোকোপিটটা নিব। তো আমি কোকোপিটটা নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমার ঠিক যতটুকু মাটি ছিল আমি ঠিক অ্যাবাউট ততটুকু কোকোপিট নিয়ে নিয়েছি। তো কোকোপিট নেওয়ার পর আমি এখানে ইউজ করব কিছু কয়লা, কাঠ কয়লা যেটাকে বলা হয়। তো কয়লার গুলো ইউজ করার কারণ হলো হোম ইনডোর প্ল্যান্ট গুলোতে যেটা হয় যে মাটিতে অনেক ধরনের বিভিন্ন টক্সিক গ্যাস গুলো উৎপন্ন হয়। তো এই টক্সিক গ্যাস গুলো এই কয়লাটা আসলে শোষণ করে নিতে হেল্প করে এবং টক্সিক গ্যাস গুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে। তাই কয়লাটা ইউজ করব আমি, তাহলে মাটির যে পরিবেশটা এটা একটু ভালো থাকে। তো আমি সাথে বেশ কিছু কয়লা ইউজ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হোলটা ক্রিয়েট করে রাখে, মাটির এয়ার হোল ক্রিয়েট করে বা এয়ার পকেট গুলো ক্রিয়েট করে। তো এই কারণে দেখা যায় যে মাটির বাতাস চলাচলটা ইজিলি করতে পারে। তো আমি বেশ কিছু কয়লা ইউজ করব। তারপর আমি ইউজ করি এখানে হলো ধানের চিটা বা ধানের তুষ যেটাকে বলা হয় সেটা আমি ইউজ করি। এটা ইউজ করা হয় মূলত মাটিটা যদি একটু স্টিকি থাকে বা একটু দোআঁশ টাইপ মাটি থাকে, সেগুলো যেন একটু কি বলে আপনার মাটিগুলোকে আর একটু ঝুরঝুরে করার জন্য এটা ইউজ করা যায়। তো মেনলি এটার বদলে আমি পারলাইটও ইউজ করতে পারতাম, বাট পারলাইটটা একটু কস্টলি, তাই আমি মেইনলি এই জিনিসটা ইউজ করা হয়। অ্যাজ ওয়েল অ্যাজ এটা আস্তে আস্তে খুব ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে এই জিনিসটা সার হিসেবে মাটির সাথে আমাকে পুষ্টি দিতে থাকে। তো আমি অল্প পরিমাণ, খুব বেশি না, অল্প পরিমাণ 3 মুঠি পরিমাণ এই ধানের চিটা ইউজ করে খুব ভালো করে মিক্স করবো, এক্ষেত্রে যেন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একদম আমার মোটামুটি মিক্স করা শেষ। আমরা যদি এখন দেখি যে মাটিটা একদম খুবই ঝুরঝুরা হয়েছে। আগেই মাটি চাপ দিলে আপনার একটা বলের মতো তৈরি করা যেত, কিন্তু এখন কিন্তু এই যে দেখেন বলগুলো একদমই তৈরি হবে না। সো মাটিটা একদম খুব সুন্দরভাবে এয়ার পকেট তৈরি হওয়ার জন্য প্রস্তুত। তো এখন আমি আমার এই মনস্টেরাটা রিপোর্টের দিকে যাব। তো প্রথমে হলো আমি এই মনস্টেরার যে প্যাকেটটা সেটা আস্তে করে খুলে ফেলবো। আপনারা যখনই গাছ কেনেন, গাছ কেনার ক্ষেত্রে মনে রাখবেন একটা জিনিস খেয়াল করতে, সেটা হলো শিকড়। আপনি যদি দেখেন এই জিনিসগুলো, এই যে শিকড়গুলো কিন্তু একদম বাইরে বের হয়ে আসতেছে এবং প্রচন্ড বড় ভাবে শিকড়। আপনি শিকড়ের দিকে খেয়াল করলে এটার
গাছের কোয়ালিটিটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই শেকড় বা গোড়ার দিকটা বেশি খেয়াল করবেন, কারণ অনেক সময় দেখা যায় পাতা ভালো আছে কিন্তু শেকড়টা থাকে না, সেক্ষেত্রে গাছগুলো বাঁচার সম্ভাবনাও কমে যায়। এটার গার্ডেন সয়েলটা খুব একটা ভালো না, একটু বালির মধ্যে করা হয়েছে। তো আমি এখন কি করব, এখান থেকে শিকড়গুলো একটু কেটে নিব বা একটু সয়েল আলাদা করে নিব একটা সাইডে। এটা বেটার হয় পুরোটা যদি আমি আলাদা করতে। আমরা প্রথমে হলো মাটিটা ছাড়িয়ে নিব। মাটিটা ছাড়ানোর পর আমরা একটু এই পটটা ফিল করে নিব অনেকখানি। আমরা যদি দেখি প্রায় ওয়ান থার্ডের মতো আমরা ফিল করে নিব নিচে। ওয়ান থার্ডের মতো ফিল করে নেওয়া হয়েছে। তারপর আস্তে করে এই গাছটা এই পটার উপর রাখবো, রেখে আমরা মাটি দিয়ে ফিল আপ করে দিব। এক্ষেত্রে আমরা মাটিতে প্রেস না দেওয়ার ট্রাই করব, কারণ প্রেস দিলে আসলে এয়ার পকেট গুলো চলে যায়। তো আমরা যেহেতু এয়ার পকেটের জন্য আমরা এত মাটির মিক্স তৈরি করলাম, সো সে কারণে আমরা মাটিটা প্রেস করবো না, আলতোভাবে জাস্ট মাটিটা বসিয়ে দিব চারদিক থেকে। তো পুরো মাটিটা মাটি দিয়ে আসলে ফিল আপ করা শেষ। এখন আমরা সবার শেষে একটা মস্টিক অ্যাড করে দিব। এটা আসলে একটা কোকোপুল, তো আমরা কোকোপুলটা মাটিতে গর্ত করে পুরোটা অ্যাড করে দেওয়ার ট্রাই করবো, কারণ যেহেতু এটা একটু এই গাছগুলো একটু বেয়ে বেয়ে ওঠে, তাই এই কোকোপোলটা হলো এই গাছগুলোকে একটা বিশাল সাপোর্ট দিবে। আমরা আস্তে করে কোকোপোলগুলো অ্যাড করে দিলাম পারফেক্টলি। একটু ডিপলি অ্যাড করতে হবে যেন কোকোপোলটা খুব ভালোভাবে থাকে। আমরা মোটামুটি অ্যাড করে দিয়েছি। কোকোপোলটা অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে ভালোভাবে পানি ময়েস্ট করে দিব। এখানে আমি প্রথমে হলো হালকা পানি দিয়ে মাটিটা উপরের লেয়ারের মাটিটা হলো একটু বসিয়ে দিচ্ছি, কারণ তাহলে হবে কি মাটিগুলো ডেবে যাবে না হঠাৎ করেই। তো আমি একটু ময়েস্ট করে দিলাম। তারপর হলো আমি পুরো মাটিটা ডিপ একটা ওয়াটারিং করে দিব। এবং আমরা যদি দেখি একটু ডিপ ওয়াটারিং করার পরে আমাদের কিন্তু পটের নিচ দিয়ে এক্সট্রা যে পানিগুলো সেগুলো বের হয়ে যাবে। এবং এর কারণটাই হলো আমাদের এই পটিং মিক্সটা, এক্সট্রা পানি কোনো পানিগুলো থাকবে না নিচে জমে। প্লাস পটের নিচে আমরা ছিদ্র করে রেখেছি যেন এক্সট্রা পানিগুলো বের হয়ে যেতে পারে সহজে। তো এই কারণে এখানে এক্সট্রা যতগুলো পানি আছে সেগুলো বের হয়ে যাবে, প্লাস আমাদের মাটিটার ময়েশ্চারও অনেকক্ষণ ধরে থাকবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আশা করি আমরা অন্য একটি ভিডিও নিয়ে আসব। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলে ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।